বহুদিন আগে একটা নাটক করছিল মোশাররফ করিমে, সেখানে সে বলেছিল প্রবাসীরা নাকি ফকিন্নি, প্রবাসীরা ফকিন্নি, যারা ফকিন্নি তারাই বিদেশে যায়। তো আমার কথা হইলো তাকে এখন ক্ষমা চাওয়া উচিত প্রবাসীদের কাছে। সে কথা কেন বলেছিল, বলে বলে থাকুক বা কারো পরিচালনা নির্দেশনা বলে থাকুক, তাকে এখন ক্ষমা চাওয়া উচিত। এই যে দেখতেছেন হাসিনা পতনের প্রায় 1 মাসের ব্যবধানে রেকর্ড পরিমাণ বাংলাদেশের রেমিটেন্স গেছে। এ মাসে আগস্ট মাসে প্রায় 26,300 কোটি টাকা, 26,300 কোটি টাকা প্লাস বাংলাদেশে গেছে। এই টাকাগুলো কে দিছে? প্রবাসীরা দিছে না? তাই যারা প্রবাসীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনের পক্ষ থেকে। এই যে 26,300 কোটি টাকা প্লাস গেছে বাংলাদেশে, এর মধ্যে আমিও কিন্তু একজন অংশীদার। আমিও রেমিটেন্স পাঠাইছি বাংলাদেশে এ মাস হাসিনার পতনের পর। তাই প্রবাসীদের জন্য যদি আরও ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে দিন দিন আরও রেমিটেন্স বাড়বে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রবাস থেকে সবাই জন্য, দেশের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।